খেয়াল খুশিমতো ঔষধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ঔষধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। অন্যদিকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে। এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয় এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। এর আগে স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। যেসব কোম্পানির ওষুধের দাম ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট ২০২৩-এর ৩০ ধারা অনুযায়ী নির্ধারণ করা হয়নি সেগুলোর কাঁচামাল আমদানি ও বিক্রির উপর নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের ৩০ ধারা অনুযায়ী সব ওষুধের দাম নির্ধারণ করার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একই আইনের ৭৬ ধারা অনুযায়ী একটি বিধি প্রণয়নের মাধ্যমে সব ওষুধের দাম নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারির আবেদন জানানো হয় রিটে। রুল বিচারাধীন থাকা অবস্থায় ওষুধের দাম নির্ধারণের জন্য বিচারিক নির্দেশিকা তৈরির নির্দেশনা চাওয়া হয়েছিল। রিটে আরো বলা হয় সরকার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ঔষধের দাম নির্ধারণ করবে, কিন্তু ২০০০ সালের পর থেকে সরকার এ ধরনের কোনো গ্যাজেট নোটিফিকেশন জারি করেনি। গত ১৫ মাসে ১১৭টি ওষুধের দাম ১৩ থেকে ৭৫% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সরকারের যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো দৃষ্টিপাত করেনি। ওষুধের দাম বৃদ্ধি ও নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের দায়িত্ব স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ঔষধ প্রশাসনের মহাপরিচালকের, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।